নমস্কার বন্ধুরা, ট্রেন্ড মিস্ট অফ দ্য ফিউচার এডুকেশনের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে 23 তারিখ। আজকে নেতাজির জন্মদিন, আমাদের দেশবরেণ্য নেতা। তার জন্মদিনকে আমরা স্মরণ করি আজকের এই ইউটিউব তৈরি করছি। আজকে আমরা ইউটিউবে দেখে নেব 23 তারিখে আমাদের মার্কেট কিরকম রিয়াকশন হয়েছে এবং আগামী দিনে আমরা মার্কেটে কি রিয়াকশন আশা করতে পারছি, এবং 24 তারিখে মঙ্গলবার দিন আমাদের কি ট্রেড হওয়ার সম্ভাবনা আছে, কোন কোন স্টকগুলোর উপরে আমরা ফোকাস রাখব, এবং আজকের মার্কেটের আপডেট। নিফটি and ব্যাংক নিফটি ক্লোজিং আপডেট 23rd January, presented by ট্রেন্ড মিস্ট অফ দ্য ফিউচার এডুকেশন। মাইসেলফ গৌর চক্রবর্তী। আপনারা এই দুটো নাম্বারে আমার সাথে যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারেন, এটা আমার ডিসক্লেমার। আমরা যে কটা স্টকের ওপরে আমরা ফোকাস রাখবো মঙ্গলবার দিন, আজকে যদিও আমরা ইনফোসিসের কল দিয়েছিলাম, আমরা এডুকেশন পারপাস ইনফোসিসকে বাই দিয়েছিলাম, কিন্তু আমরা 24 তারিখ মঙ্গলবার দিন ফোকাস রাখবো অ্যাপেলো হসপিটাল, আইচার মোটর এবং ইনফোসিসের ওপরে। এই তিনটে স্টক কিভাবে কি রিয়াক্ট করবে সেটা আমরা চার্টে দেখিয়ে দিচ্ছি। আর আমরা এখন দেখে নিই যে আজকে মার্কেট কি হয়েছে। দেখুন, আজকে নিফটি 90 পয়েন্ট পজিটিভ, প্রায় 0.5% পজিটিভে বন্ধ হয়েছে। নিফটি 18,118 এবং ব্যাংক নিফটি 314 পয়েন্ট 42,821। নিফটি থেকে ব্যাংক নিফটি একটু পজিটিভে বন্ধ হয়েছে, এবং যে সমস্ত কোম্পানিগুলোর টপ পারফর্মার ছিল তার মধ্যে ছিল সান ফার্মা, হিন্দুস্তান লিভার, আইচার মোটর, ইউপিএল এবং টেক মাহিন্দ্রা। যে সমস্ত স্টকগুলো আজকে সব থেকে বেশি পড়েছে তার মধ্যে হচ্ছে বেশি ডাউন ট্রেন্ডে ছিল, সেগুলোর মধ্যে হচ্ছে আল্ট্রাটেক সিমেন্ট, গ্রাসিম, এনটিপিসি, টাটা স্টিল এবং জেএসডব্লিউ স্টিল। এবারে চলুন আমরা দেখে নিই যে আমরা নিফটি এবং ব্যাংক নিফটিতে কিভাবে আমরা কাজ করব। দেখুন, নিফটি এবং ব্যাংক নিফটিতে আমরা আগের দিনই আমরা বলেছিলাম আপনাদের যে নিফটির যে ফিউচারের যে পজিশনটা রয়েছে, নিফটির এই যে টপটা, নিফটির এই টপটা এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এর হাইটা হচ্ছে নিফটির 18,220। এই 18,220টা আজকে কিন্তু নিফটিটা মাত্র, আমি বলেছিলাম 200 লেভেলটা অব্দি ছুঁতে পারে, জাস্ট ওখানে টাচ করে পড়েছে। আমার মনে হয় আগামীকাল নিফটি এই লেভেলটাকে ও খুব সহজেই, এই যে যেটা ডবল টপ হয়ে রয়েছে এবং খুব বড় রেজিস্ট্যান্স 18,220 নিফটি ফিউচারের প্রাইস, এবং নিফটি যদি আমরা স্পটের ক্ষেত্রে দেখি, নিফটি স্পটের ক্ষেত্রেও আজকে 18,180 এই লেভেলটা নিফটি স্পট যদি সাকসেসফুলি ও একটু ওপরে যাওয়া সাস্টেন করতে পারে, তাহলে নিফটি এক্সপায়ারি আমার মনে হয় 18,300 হওয়াটাও কোনো অস্বাভাবিক নয়। এবং তার সাথে যোগ্য সঙ্গত দিতে ব্যাংক নিফটি দেখুন আজকে জাস্ট এই, আমি বলেছিলাম যে এই জায়গাটাতে খুব ওর বড় রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটাকেই ও ফলো করেছে। কিন্তু আমরা যদি নিফটি এবং ব্যাংক নিফটির ছোট টাইম ফ্রেমের মধ্যে আমরা দেখি যে আমরা কি করব। আজকে দেখুন, নিফটি খুলেছিল এইখানটাতে, আজকে এটা নিফটির চার্ট খুলেছে, জাস্ট 1 ঘন্টা পর থেকে নিফটি কিন্তু আর সেই হাইটাকে ব্রেক করতে পারেনি, যেটা ওর 18,200 একটা স্ট্রং রেজিস্ট্যান্স, এবং জাস্ট এই যে 18,220 যেটা আমি বলছিলাম স্ট্রং রেজিস্ট্যান্সটাকে ও মিট করতে যেতে পারেনি, এবং সেকেন্ড হাফে এবং পড়ার ক্ষেত্রেও সেভাবে ছিল না, কারণ যে ক্যান্ডেলটা 1 আওয়ারে করেছে 3 ঘন্টা ধরে সেই ডাউন ট্রেন্ড ক্যান্ডেলও কমপ্লিট করতে পারেনি, এবং তার ফলেও বাউন্স ব্যাক করেছে। আগামী দিনে নিফটি এই যে ফিগারটা, ও যদি এই মানে এই গ্যাপটাকে ও আজকে ফিল আপ করলো, এবং আমার মনে হয় যে এইটাকে 18,220টাকে ও আগামীকালই খুব সাকসেসফুলি ট্রেড করে 18,300 এবং 350 দিকে যেতে পারে। আর নিফটির স্ট্রং সাপোর্ট হচ্ছে এই জায়গাটা 18,095, মানে 18,100টাও খুব বড় স্ট্রং সাপোর্ট, যেখান থেকে আজকে উঠেছে ওখান থেকে পড়লে নিফটি 18,000-এর দিকে আসতে পারে। এবারে আমরা আসছি ব্যাংক নিফটি ফিউচারের ক্ষেত্রে। ব্যাংক নিফটি ফিউচারেরও সেই একই দশা। অ্যাকচুয়ালি 1 আওয়ারে যে মুভমেন্টটা করেছিল সেখান থেকে নিফটি পরপর 3টে ক্যান্ডেলের 3 আওয়ার্সেও সেই জায়গাটা করতে পারেনি। অ্যাকচুয়ালি এটা প্রিমিয়াম ডিকের জন্য হচ্ছে, কারণ 26 তারিখের বদলে 25 তারিখ আমাদের এক্সপায়ারি মান্থলি, সেই জন্যই এই জিনিসটা আরো হচ্ছে।
এবং ব্যাংক নিফটি যদি কালকে ও কখনো 43,000 উপরে উঠে ও সাকসেসফুলি ট্রেড করতে পারে, তাহলে নেক্সট 43,250 এবং 43,500 যাওয়াটাও ব্যাংক নিফটির এই এক্সপায়ারির ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবং স্ট্রং যে সাপোর্টটা আছে 42,500 এই জায়গাটাতে ব্যাংক নিফটি ফিউচারের খুব বড় সাপোর্ট রয়েছে। এরপরে আমরা আসছি অ্যাপেলো হসপিটালের ক্ষেত্রে। অ্যাপেলো হসপিটাল একটা খুব সুন্দর বটম আউট করার চেষ্টা করছে, সমস্ত রেজিস্ট্যান্সকে ভেঙে 4,353 বা 54-55 এই লেভেলটাকেও যদি সাকসেসফুলি ও ব্রেক করতে পারে, একটা খুব সুন্দর ফরমেশন বেস প্যাটার্ন তৈরি করেছে এবং তার ফলে নেক্সট 4,400 দিকে যেতে পারে অ্যাপেলো হসপিটাল 2-4 দিনের মধ্যেই। এরপরে আসছে আইচার মোটর। আইচার মোটরও সকালবেলা খুলে আর পড়ার চান্স হয়নি, ও কন্টিনিউ উঠছে, কিন্তু আইচার মোটরের এই ওপরের যে রেজিস্ট্যান্সটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স 3,227, 3,227টাও যদি ব্রেক করে তাহলে মেজর যে রেজিস্ট্যান্স সেই দিকেও এগোবে 3,274-এ। কিন্তু আমরা যদি এটা সবকটাই আমরা ডেইলি ক্যান্ডেল একটু পরেই দেখে নেবো। এবং ইনফোসিস পড়েছিল, পড়ে কন্টিনিউ আজকে উঠেছে, আজকে আমাদের কল ছিল। এবং ইনফোসিস আমার মনে হয় এই যে ডবল টপটা এই জায়গাটাতে 1,554 এই লেভেলটা ক্রস করতে পারলেও নেক্সট 1,600 দিকে ও চলে যেতে পারে। এবং সবকটারই আমরা যদি ডেইলি ক্যান্ডেলে দেখি খুব সুন্দর ফরমেশন রয়েছে, কারণ পড়েও এবারে আবার বটম আউট করার চেষ্টা করছে। এবং এই যে দুটো আমি বলছিলাম 55 লেভেলটা, এইটাকে ক্রস করেও এই গ্যাপটাকে পূরণ করার চেষ্টা করছে, এটা 1,578। এরপরে আসছে আইচার মোটর। আইচার মোটর একদম বেস থেকে খুব ধীরে ধীরে অনেকদিন করে এইবারে রান শুরু করেছে। আইচার মোটরের নেক্সট যে স্ট্রং রেজিস্ট্যান্স 3,275। এরপরে আসছে অ্যাপেলো হসপিটাল। অ্যাপেলো হসপিটাল কন্টিনিউ করেছে, একটা সুন্দর বেস করেছে এবং এই বেসটার যে হাইটা হচ্ছে 4,355 এই লেভেলটাকে ক্রস করলে নেক্সট ও এই লেভেলটা হচ্ছে প্রায় 4,490 এর কাছে চলে যেতে পারে। এটা টোটালটাই আমাদের এডুকেশন পারপাস ছিল। আপনারা যদি ট্রেড করেন কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে নেবেন এবং এই চ্যানেলটা অবশ্যই কমেন্টস এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের দিন শুভ হোক, আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকুক, আপনারা সুস্থ থাকুন, এটাই ট্রেন্ডি স্টকের কাম্য। আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করছি, আগামী সময় আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।